আগরতলা শহরের জল নিষ্কাশন ব্যবস্থার আরও আধুনিকীকরণে বড় পদক্ষেপ নিল পুর নিগম। শহরে জমে থাকা বৃষ্টির জল দ্রুত নামাতে তিনটি গুরুত্বপূর্ণ স্থান প্যারাডাইস চৌমুহনী, ওরিয়েন্ট চৌমুহনী এবং শকুন্তলা রোডে বিশেষ রিজার্ভার গড়ে তোলা হবে। সম্প্রতি ভারী বর্ষণের কারণে এই সমস্ত এলাকায় প্রায় 2 ঘন্টা জল জমে থাকার পর পরিস্থিতি খতিয়ে দেখতে আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। পরিদর্শন শেষে মেয়র জানান, সংশ্লিষ্ট এলাকাগুলির জল নিষ্কাশনের পাইপলাইন আরও প্রশস্ত করা হবে। পাশাপাশি শকুন্তলা রোড এলাকায় কভার ড্রেনের উচ্চতা বৃদ্ধির পরও কেন জল জমছে সেই বিষয়ে স্থানীয়দের প্রতিক্রিয়া গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। যে আমি আগরতলা শহরবাসীকে প্রথম তাদের বলবো যে আগের আগরতলা, যেমন কালীপদবাবু অনেক পুরনো বাসিন্দা, তা আমি যখন 95-এ আমরা যখন দায়িত্বে ছিলাম তখন উনি ছিলেন, তা ওদের সাথে কথা বলে কাজ করতাম। তা আলটিমেটলি ওনার যে অভিজ্ঞতা, আমি আগরতলা শহরে বলবো যারা প্রবীণ নাগরিক, বিশেষ করে আগরতলা 50 বছর ধরে পাস করতে বসবাস করতেন, তাদের কাছে আগের আগরতলা অল্প বৃষ্টি হলে আগরতলা শহরে কী অবস্থা হতো, এখন বেশি বৃষ্টি হলে পরে আগরতলা কত পরিমাণ জল হয়, বৃষ্টি হয় এবং কত পরিমাণ জল হয় এবং কত দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা আমাদের এতটা ভালো হয়েছে যে কত আগে জলটা বেরিয়ে যায়। আগে 7-8 ঘন্টা জল থাকতে আগরতলা প্রাণী কেন্দ্রে, এখন 40 মিনিট থেকে 1.5 ঘন্টা বা 1.5 ঘন্টা থাকে। অন্যদিকে শহরের সার্বিক জল নিষ্কাশন ব্যবস্থা নিয়ে মেয়র জানান, স্মার্ট সিটি মিশন ও পুর নিগমের যৌথ উদ্যোগে আগরতলার নিকাশি ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। আগে সামান্য বৃষ্টিতেই যেখানে 7 থেকে 8 ঘন্টা জল জমে থাকতো, এখন উন্নত পরিকাঠামোর কারণে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই শহরের সমস্ত জল নেমে যায়। দেশ জুড়ে অনেক বড় বড় শহরেও যেখানে দীর্ঘ সময় জল জমে থাকার সমস্যা তৈরি হয়, সেখানে আগরতলার ড্রেনেজ ব্যবস্থা অনেকটাই গতিশীল হয়েছে। বিরোধীদের সমালোচনাকে নাকচ করে মেয়র শহরের বাসিন্দাদের গত কয়েক বছরের পরিবর্তনের সঙ্গে বর্তমান পরিস্থিতি তুলনা করার আহ্বানও জানান। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।